আমার বুথে প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে। বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়েছে। তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট, তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে করে। সেই ভীমমোড় বাড়িটু রয়েছে ভাগাড়ের রাস্তাটি, সেটা পথশ্রী 3-তে আমি দিয়েছিলাম। এটা টেন্ডার হয়ে যাওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে কাজটি হয়নি। হরিপুর ব্লক এবং পঞ্চায়েত কোথা থেকে আমি পাইনি। তো যে কারণে এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল। রাস্তাটি খানাখন্দে ভরে গেছে এবং রাস্তাটিতে যানবাহন তো দূরস্থ, মানুষের চলাচলেরই একদম অনুপযোগী হয়ে গেছে। যে কারণে জেনারেল মিটিংয়ে আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম এই রাস্তাটি সারানোর বিষয়ে, সেখানে জেনারেল মিটিংয়ে আরেকটা কথা উঠছিল, সেটা হচ্ছে যে অঞ্চলের যেটা ট্যাক্সের টাকা, যেটা ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা খরচা করে অঞ্চলের ভিতরে ডেকোরেশন হবে। তখন আমি বলেছিলাম যে অঞ্চলের ডেকোরেশনটা করা যেমন দরকার আছে নিশ্চিত মনে করছেন আপনারা, তার থেকে এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় একেবারে রাস্তাঘাটে একদম মানুষের যাতায়াতে অনুপযোগী হয়ে উঠেছে। এবং এই তো হোক, কিন্তু 2.5 বছরে অন্তত আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এখানে ঠিক সেইভাবে দক্ষতার সঙ্গে কাজ হচ্ছে না। নাহলে পঞ্চায়েত প্রথমে ক্ষমতায় বসে এক প্রকার গায়ের জোরেই তৃণমূলের আমলে এমডি এনার্জি প্রকল্পের হয়ে যাওয়া কাজকে দেখিয়ে 15 ফিনান্সের আরেকটি স্কিমের টেন্ডার ডাকে, এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি, যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয়। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি এবং আমার পঞ্চায়েত স্বচ্ছতার সঙ্গে। লক্ষ্য করে দেখেছেন, একদিকে দিলীপ, একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক, একদিকে সুকান্ত। তারই প্রতিফলন দুপুর অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে। উন্নয়ন করার মতো তাদের ক্ষমতাও নেই। একটা গোষ্ঠী এসে প্রধানের উপর চড়া হচ্ছে। বিজেপি থাকবে না দুপুর অঞ্চলে, থাকবে না, জনগণ সব দেখছে। What